হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইকরা আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে এক্সেলের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে মূলত আমরা এক্সেলে ভ্যালিড ডাটাগুলো শুধুমাত্র ইনপুট দিতে পারবো, অর্থাৎ ইনভ্যালিড ডাটাগুলা বা অনাকাঙ্ক্ষিত যেন কোনো ভুল না হয় বা আমরা নির্ভুলভাবে যেন ডাটা এন্ট্রি করতে পারি, সেক্ষেত্রে ডাটা ভ্যালিডেশনের গুরুত্ব অতি গুরুত্বপূর্ণ, অপরিসীম। চলুন তাইলে এটা ব্যাখ্যা না করে প্র্যাকটিক্যালি দেখাইলে আপনারা বেশি ভালো বুঝবেন। সাপোজ ধরেন এখানে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারটা আমি আগে, যেহেতু মোবাইল নাম্বারটা শুরু হবে 0 দিয়ে, এজন্য আমি এটাকে টেক্সট ফরম্যাট করে নিতেছি। এই এক্সেলের যে বেসিক যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে অলরেডি আমরা আমাদের চ্যানেলে ভিডিও আছে, যারা নতুন তারা দেখে নেবেন ওই ভিডিওগুলা। আমি এখানে তারপর দেখে দিতেছি টেক্সট ফরম্যাট গুলো। টেক্সট ফরম্যাট যদি আমরা নিয়ে নেই তাহলে জিরো, বামের যে জিরো আছে এটা থাকবে। এখন আমি এখানে একটা নাম্বার লিখি, ধরেন নাম্বার লিখলাম। এখন ধরেন আমরা যে নাম্বার লিখি বা আমাদের বাংলাদেশের যে নাম্বারের ডিজিট হচ্ছে 11টা, কিন্তু এখানে দেখেন আমি বেশি লিখছি, তারপরে এন্টার দিলে কি হয়েছে যে নাম্বারটা নিয়ে নিতেছে, মানে এটা হচ্ছে ভুল একটা এন্ট্রি হয়ে গেল। এখানে যেহেতু এখানে যাতে ভুল না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমি এটা লিমিটেশন দিতে পারি বা একটা ভ্যালিডেশন দিতে পারি যে 11 ডিজিটের নাম্বারই হইলে শুধু এখানে শুধুমাত্র এখানে ইনপুট নেবে, আদারওয়াইজ এখানে ইনপুট বা এন্ট্রি আমরা দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব, তো আমি যে সেলগুলাতে ডাটা ভ্যালিডেশন রুলসটা অ্যাপ্লাই করব সেই সেলগুলা সিলেক্ট করব। এর জন্য আমি সেলগুলা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন আমি কোথায় যাব, ডাটাতে যাব। ডাটাতে গেলাম, তারপর দেখেন এখানে ডাটা ভ্যালিডেশন আছে। বর্তমানে দেয়া আছে এনি ভ্যালু, মানে যে কোনো কিছু আমরা টাইপ করলে এন্ট্রি নিয়ে নিবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি দিব নাম্বার। নাম্বার দিলাম, সরি নাম্বার না, আমি এখন টেক্সট লেনটা দেখাবো। তাহলে আমি এখানে টেক্সট লেন দিলাম। টেক্সট লেন দেখেন এখানে অনেকগুলো কন্ডিশন আছে, বিটুইন, নট বিটুইন, ইকুয়াল টু। যেহেতু আমি এক্স্যাক্টলি 11টা ডিজিট হইলেই ইনপুট নিবে, আদারওয়াইজ নিবে না, সেক্ষেত্রে আমি এখানে ইকুয়াল টু সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে 11 দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। এখন সাপোজ ধরেন নরমালি একটা আমি বড় সংখ্যা দেখে আপনাদেরকে দেখাইতেছি, এখানে এন্টার দিয়ে দেখবেন নিবে না। এখানে একটা এরর মেসেজ আসছে, দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড। রিটাই, রিটাই করলে আপনাকে সঠিক সংখ্যাটা টাইপ করার আবার একটা চান্স দিবে। এখন দেখেন আমি একটা নাম্বার লিখে 017, ধরেন 11 22 23 44। কয়টা হয়েছে দেখে নিই আমরা, তিনটা, 6টা, 7 8 9 10 11টা। দেখেন এখানে এন্টার দিলে নিবে, কিন্তু এর কম বা বেশি টাইপ করলে এখানে নিবে না। আশা করি আপনারা এই টেক্সট লেন্থের যে কন্ডিশন এটা বুঝতে পেরেছেন। এখন আমি এখানে কোর্স ফির একটা ভ্যালিডেশন, সাপোজ ধরেন আমাদের কোর্স ফির হচ্ছে 2500 থেকে 5000 টাকা। আমি চাইতেছি এখানে 2500 কমও এখানে এন্ট্রি দেওয়া যাবে না, আবার 5000-এর বেশিও এখানে এন্ট্রি নিবে না। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমি যে সেলগুলাতে আমি কন্ডিশন দিতে চাইতেছি সেই সেলগুলো সিলেক্ট করব। আমি সেলগুলো সিলেক্ট করলাম, তারপর আবার দেখেন ডাটাতে যাব, ডাটাতে ক্লিক করব, তারপর ডাটা ভ্যালিডেশন, তারপর এখানে ক্লিক করব হোল নাম্বার। এখন যেহেতু আমাদের এখানে রেঞ্জ দিব, রেঞ্জ মানে হচ্ছে বিটুইন, সেক্ষেত্রে বিটুইন কি দিলাম, আমার মিনিমাম কত বলছি আমি 2500, আর ম্যাক্সিমাম হচ্ছে 5000। দেওয়ার পর এখানে ওকে ক্লিক করলাম। সাপোজ ধরেন এখন আমি 2000 লেখা যদি এন্টার দিই নিবে না, কিন্তু 2500 লেখা যদি রিটাই ক্লিক করি, ক্লিক করে 2500 এন্ট্রি দিলে দেখবেন ঠিকই নিবে। আবার 5000 লিখলেও নিবে, কিন্তু 5000 থেকে বেশি লিখলে নিবে না, যেহেতু আমি কন্ডিশন দিয়ে দিছি এখানে 2500 থেকে 5000 এর ভিতরে যে ডাটাগুলো আছে সবগুলো নিবে, কিন্তু এর বেশি বা কম নিবে না। তাহলে আশা করি আপনারা বিটুইন এর যে হোল নাম্বারের যে কন্ডিশন এটা বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডমিশন ডেট। সাপোজ আমি চাইতেছি যে অ্যাডমিশন ডেট হবে 2020 এর জানুয়ারি থেকে 2020-এর ডিসেম্বর পর্যন্ত। সেক্ষেত্রে আমি এখানে ভ্যালিডেশন কিভাবে দিব দেখেন, আমি সর্বপ্রথম যে সেলগুলোতে কন্ডিশন দিতে চাইতেছি বা ভ্যালিড কন্ডিশন দিতে চাইতেছি সেই সেলগুলো আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি আগের মতো ডাটা ভ্যালিডেশনে যাব। এখানে দেখেন ডেট আছে, জুম করে দেখাইতেছি, ডেটে ক্লিক করব। তারপর এখানে সেম আগে, যেহেতু আমি রেঞ্জ দিতে চাইতেছি সেহেতু আমি বিটুইনে ক্লিক করলাম। এখন ধরেন আমি দিলাম 1/1/2020 থেকে 31/12।
2020। ওকেতে ক্লিক করলাম। এখন ধরেন আমি আজকের ডেটটাই এন্ট্রি করে দেখি, আমি দেখেন হয়ে গেছে। আচ্ছা, আমরা চাইলে ডেটের ফরম্যাটগুলো চেঞ্জ করতে পারি, এগুলো অলরেডি আমরা ভিডিওতে দেখাইছি, তারপর আমি দেখাইতেছি, আবার দেখাইতেছি কিভাবে চেঞ্জ করবেন। এখানে গিয়ে আমরা মোর নাম্বারে যাব, ডেটে ক্লিক করব, তারপর সাপোজ আমি চাইতেছি এই ফরম্যাটে দিতে, তাহলে এটা সিলেক্ট করে ওকে দিলে দেখবেন এই ফরম্যাটে হয়ে যাবে। ওকে, এখন আমি 2021 সালের একটা ডেট দিয়ে দেখি নেয় কিনা। করছিলাম এটা নিবে না, যেহেতু আমি এখানে কন্ডিশন দিয়ে দিছি যে ডেট হবে জানুয়ারির 1 তারিখ থেকে 31 ডিসেম্বর 2020। সো এই রেঞ্জের ভিতরে ডেটগুলো এখানে এন্ট্রি দেওয়া যাবে, এর বাইরে কোনো ডেটই এন্ট্রি দেওয়া যাবে না। ডেটের ফরম্যাট, সাপোজ এখানে অ্যাডমিশন ডেট সাপোজ হচ্ছে, ধরেন আমার অফিস টাইম হচ্ছে 9টা থেকে 6টা পর্যন্ত। এখন আমি চাইতেছি এখানে 9টা থেকে 6টা পর্যন্ত টাইম এন্ট্রি দেওয়া যাবে, এর কমও দেওয়া যাবে না, এর বেশিও দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমি চাইলে আগে এই সেলগুলোকে ডেট ফরম্যাটে নিয়ে যেতে পারি। ডেট এখানে বিভিন্ন ধরনের ডেট ফরম্যাট আছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো একটা ডেট ফরম্যাট নিয়ে নিতে পারেন। টাইম ফরম্যাট সাপোজ আমি চাইতেছি এরকম টাইম দিতে, এজন্য আমি এখান থেকে টাইমটা সিলেক্ট করে নিয়ে ওকেতে ক্লিক করলাম। এখন আমি এখানে ভ্যালিডেশন দিব, ডাটাতে ক্লিক করব, তারপর যাব ডাটা ভ্যালিডেশন, এখানে এখানে আগে থেকে দেওয়া ছিল। তারপর আমরা যাব টাইমে, সাপোজ এখানে দেখেন 9টা টু 6টা দেওয়া আছে। আচ্ছা, আমি এটা বাদ দিই, বিটুইন দিলাম। এখানে আপনারা আমি মুছে দিয়ে আবার লিখে দিলাম 18টা, ঠিক আছে। ওকেতে ক্লিক করব, হয়ে যাবে। এখন দেখেন আমি দিলাম 9টা, এটা দিলাম, নিচে দেখেন দিলাম আমি 18টা নিয়ে নিচ্ছে। কিন্তু যদি আমি দিই 19টা দিই, দেখেন নেবে না, কারণ আমি এখানে ডেটের রেঞ্জ দিয়ে দিছি যে 9টা থেকে 6টা পর্যন্ত ডাটাগুলো এন্ট্রি নিবে, এর কমও নিবে না, বেশিও নিবে না। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জেন্ডার। এখানে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। ডাটা ভ্যালিডেশনের ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হলে কি করতে হবে দেখেন, আমরা প্রথমে সেলগুলো সিলেক্ট করলাম, তারপর আবার ডাটা ভ্যালিডেশনে যাব, তারপর যাব লিস্টে। এখানে দেখেন লিস্ট আছে, তারপর আমি এখানে দেখেন মেল লিখে দিলাম, কমা দিয়ে যে লিস্টগুলো আছে আপনি লিখে দিবেন, ফিমেল লিখে দিলাম, তারপর ওকে দিলাম। তাহলে দেখেন এখানে লিস্ট হয়ে গেছে, দেখছেন অটোমেটিক্যালি লিস্ট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। এখন কথা হচ্ছে, আপনার যদি লিস্ট, এখানে তো আমি 2টা এজন্য টাইপ করে দিয়ে দিয়েছি, কিন্তু ধরেন আপনার যদি লিস্ট অনেক বড় হয়, সাপোজ এখানে কোর্স নেম ধরেন অনেকগুলো আছে বা আরো বেশি আছে, সেক্ষেত্রে আপনি লিস্ট নেম কিভাবে দিবেন দেখেন। আমি প্রথমে সিলেক্ট করলাম যে সেলগুলোতে আমি লিস্ট নিয়ে আসতে চাইতেছি, মানে ড্রপ ডাউন মেনু যেটাকে বলে সেটা নিয়ে আসতে চাইতেছি, সেগুলো আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর যাব ডাটা ভ্যালিডেশনে, তারপর আমি যাব লিস্টে ক্লিক করব, তারপর এখানে দেখেন সোর্স আছে। আমি এখানে আগে তো টাইপ করে লিখছিলাম, কিন্তু এখানে আমি চাইলে সোর্স দেখাই দিতে পারি, তাহলে ওই সোর্স গুলা লিস্ট হিসাবে এখানে কাজ করবে। তাইলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই দেখেন এই সোর্স গুলা, এই লেখা এই রেঞ্জটা আমি সিলেক্ট করে এখানে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। দেখেন কি হয়েছে, এখন এই কোর্স নেম গুলা এখানে অটোমেটিকলি চলে আসছে। এখন আর আমার টাইপ করা লাগবে না, ড্রপ ডাউন মেনু থেকে আমি সিলেক্ট করে নিতে পারবো। ওকে, এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিভাবে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন মেনু লিস্ট তৈরি করতে পারি। সাপোজ আমি চাইতেছি এখানে আমি ডিভিশন সিলেক্ট করব, ডিভিশন সিলেক্ট করলে অটোমেটিকলি এই ডিভিশনের আন্ডারে যে সিটিগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। আচ্ছা, প্রথমে আমরা ডিভিশনটা ড্রপ ডাউন করি। ডিভিশন ড্রপ ডাউন করতে হলে কি করতে হবে, আমি প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডাটা ভ্যালিডেশনে গেলাম, তারপর লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পর আবার আমি আগের মতো সোর্সে যাব। এখন দেখেন এখানে আমি অলরেডি টাইপ করে রাখছি। আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে 2টা ডিভিশনের তথ্য দিয়ে দেখাবো, একটা হচ্ছে ঢাকার, একটা হচ্ছে সিলেট। এই 2টা আমি সিলেক্ট করলাম, তারপর এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে দেখেন এখানে ড্রপ ডাউন মেনুটা হয়ে গেছে, যেটা সিলেক্ট করবো ওটা হবে। এখন হচ্ছে আমাদের যে মেইন কাজটা করতে হবে, কিভাবে ডিপেন্ডেন্ট লিস্টটা তৈরি করতে পারবো। ডিপেন্ডেন্ট লিস্ট তৈরি করতে হলে আমার যে সাপোজ আমি ঢাকার আন্ডারে এই যে ঢাকার যে সিটিগুলো নিয়ে আসতে হবে, আবার সিলেটের আন্ডারে যে সিটিগুলো আছে ওগুলা বা ডিস্ট্রিক্ট যেগুলো আছে ওগুলাকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব দেখেন, আমি
ডাকাগুলাকে সিলেক্ট করব প্রথমে। সিলেক্ট করার পর কন্ট্রোলে ধরে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আপনি সিলেক্ট করবে। তারপর আমরা দেখেন যাব কোথায়, ফর্মুলাতে ক্লিক করব। ফর্মুলাতে ক্লিক করার পর দেখেন এখানে আছে ক্রিয়েট ফ্রম সিলেকশন, বা কিবোর্ডে আপনি কন্ট্রোল শিফট F3 দিয়ে করতে পারবেন। দেখেন এখানে দেখা যাইতেছে কন্ট্রোল শিফট F3, বা এখানে ক্লিক করে আপনি করে নিতে পারেন। এখন যেহেতু আমি ড্রপডাউন লিস্টটা কি করব, টপ রুল F2, এখানে অনেকগুলো অপশন আছে, যেহেতু আমার ডিভিশন গুলা দেখেন উপরে আছে, সেহেতু কি হবে, টপ রু হবে। এজন্য আমি টপ রু সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলেই আমার এখন এটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন আমাদের কাজটা হবে এই জায়গায়, এই জায়গাটা সিলেক্ট করব আমি। সিলেক্ট করে আবার ডাটাতে যাব, ডাটাতে যাওয়ার পর ডাটা ভ্যালিডেশন, তারপর হচ্ছে ডাটা ভ্যালিডেশনে গেলাম। যাওয়ার পর দেখেন এখানে আছে লিস্টে আমি ক্লিক করব। বাট এখানে আমি এখন একটা ফর্মুলা দিয়ে দিব। ফর্মুলাটা কি দেখেন, খেয়াল করে দেখেন, ইকুয়াল টু দিব, তারপর লিখবো আমি ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট মানে হচ্ছে এটা, এখান থেকে এই সোর্সটা আসবে আমার আগের সোর্স, অর্থাৎ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে আগের ডাটার সাথে ডিপেন্ডেন্ট হয়ে এখানে ডাটাটা আসবে। সো এখানে ইনডাইরেক্ট দিলাম, ইনডাইরেক্ট দিয়ে আমি একটা ফার্স্ট প্যাকেট দিব। ফার্স্ট প্যাকেট দিয়ে হচ্ছে আগের ডাটার সেলটা এখানে দেখাই দিব। সাপোজ এই ডাটাটা আমি দেখাইলাম, তারপর প্যাকেটটা ক্লোজ করে ওকে দিয়ে দিব। এখন দেখেন কি হয়, যেহেতু এখানে আমার ঢাকা সিলেট আছে, দেখেন এখানে ঢাকার আন্ডারে যে সিটি গুলো আছে এগুলো অটোমেটিকলি চলে আসছে। আবার যদি সাপোজ আমি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, দেখেন এখানে সিলেটের আন্ডারে যে ডিস্ট্রিক্ট গুলো আছে বা সিটি গুলো আছে এগুলো চলে আসছে। সো এভাবে চাইলে আপনি ইজিলি ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট ও ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে তৈরি করতে পারবেন। এখন আমরা যেটা দেখব, এখানে কিভাবে আমরা ইরর মেসেজ বা ইরর অ্যালার্ট বা ইনফরমেশন শো করতে পারি। সাপোজ এখানে আমরা দেখছি, এখানে এটার কথা চিন্তা করেন, কোর্সই হবে কত, 2500 থেকে 5000, কিন্তু এখানে তো কেউ ভুল করে বেশি দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমি এখানে ইনফরমেশন মেসেজ একটা দিতে পারি। ইনফরমেশন মেসেজ দিতে হলে কি করতে হবে, ওই আগের মতোই আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশনে যাব। তারপর দেখেন ইনপুট মেসেজ আছে, সাপোজ দিলাম আমি হ্যালো, এখানে যে কোনো কিছু দিতে পারবেন। কোর্স ফি, কোর্স ফি বিটুইন, কোর্স ফি মাস্ট বি বিটুইন 2500 টু 25,000 টু, দেখেন 2500 থেকে 5000, ওকে দিলাম। এখন দেখেন এখানে কার্সর রাখলেই ইনফরমেশন দেখাবে। তাহলে কি হবে, যে ইনপুট দিবে সে আর ভুল করবে না, কারণ ইনফরমেশনটা আগেই পেয়ে যাইতেছে। ঠিক আছে, বা ধরেন এখানে যদি কেউ ভুল করে, তাইলে এখানে একটা ইরর মেসেজ দেখাবে যে মোবাইল নাম্বার মাস্ট বি 11 ডিজিট। সেক্ষেত্রে আমরা এখানে একটা ইরর অ্যালার্ট মেসেজ দিতে পারি। ইরর অ্যালার্ট মেসেজ দিতে হলে কি করতে হবে, আগের মতো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডাটা ভ্যালিডেশনে যাব। দেখেন ইরর অ্যালার্ট আছে, এখানে বিভিন্ন অপশন আছে, মানে ইনফরমেশনটা ভুল হইলে কিভাবে দেখাবে, স্টপ, ওয়ার্নিং না ইনফরমেশন দেখাবে। আমি স্টপ দিলাম, ইউ এন্টার্ড রং ভ্যালু, ওকে, মোবাইল নাম্বার মাস্ট বি 11 ডিজিট। ওকে, এখন আমরা ভুল করে দেখি কি দেখায়। ধরেন আমি একটা দিলাম, এন্টার দিলাম, দেখেন এখানে ইউ এন্টার রং ভ্যালু, মোবাইল নাম্বার মাস্ট বি 11 ডিজিট। বা আপনি চাইলে, যদি আপনি বাংলা মেসেজ চাইতেছেন, তাহলে বাংলা মেসেজও দিতে পারবেন। বাংলা মেসেজ দিতে হলে কি করতে হবে, সাপোজ এখানে আমি ইউনিকোড সিলেক্ট করে ফেলবো, কন্ট্রোল অল্টার বি দিব। যারা বাংলা পারেন না, আমরা বাংলা টাইপিং এর কমপ্লিট একটা ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে। যারা বাংলা টাইপিং পারে না, আমাদের ভিডিওটি দেখে নেবেন, তাইলে আশা করি আপনাদের বাংলা টাইপিং এর কোনো সমস্যাই থাকবে না। এখন আমি লিখতেছি আপনি ভুল তথ্য দিয়েছেন, ঠিক আছে, দিয়েছেন। নাম্বার অবশ্যই নাম্বার 11 ডিজিটের হতে হবে। ওকে, এখন থেকে আমি ওকেতে ক্লিক করলাম। এখন আমি এখানে একটা নাম্বার টাইপ করি,
নাম্বার দিলাম, এটা দিলাম, দেখেন আপনি ভুল তথ্য দিয়েছেন, নাম্বার 11 ডিজিটের হতে হবে। এভাবে চাইলে আপনি ডাটা ভ্যালিডেশনে ইনপুট মেসেজও দিতে পারবেন, আবার এরর অ্যালার্টও দিতে পারবেন। এখন আপনি চাইতেছেন সাপোজ ডাটা ভ্যালিডেশন রাখবেন না, ডাটা ভ্যালিডেশন তুলে ফেলবেন, বা এই যে ইনফরমেশন যে মেসেজ দেখাচ্ছে সেটা তুলে ফেলবেন। সেক্ষেত্রে কি করবেন দেখেন, ডাটা ভ্যালিডেশনে আমরা যাব। যদি না আপনি ডাটা ভ্যালিডেশন রাখতে না চান, সেক্ষেত্রে এখানে এনে ভ্যালু দিবেন, তাইলে এটা চলে গেল। এটার ক্ষেত্রে এই যে ক্লিয়ার দিবেন, চলে যাবে। এরর অ্যালার্ট থাকলে ক্লিয়ার দিবেন, চলে যাবেন। ওকে দিবে, চলে যাবে। দেখেন এখানে কিন্তু এখন ভ্যালিডেশন নাই, যাই টাইপ করবেন তাই এখন হবে। সিমিলারলি মোবাইল নাম্বারের ক্ষেত্রেও আমি ভ্যালিডেশন যদি বাদ দিতে চাই, তাহলে যেটা করবো ক্লিয়ার ওয়াল দিয়ে দিলাম। ক্লিয়ার ওয়াল দিলে দেখেন সব মুছে গেছে, ওকে দিলাম। এখন কিন্তু কোনো ভ্যালিডেশন নাই, মানে যা টাইপ করবেন তাই নিয়ে নিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি না আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আমি সলভ দেওয়ার ট্রাই করব। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমাদেরকে সাপোর্ট দিয়ে যেতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলে নতুন 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 ভিডিও পাওয়ার জন্য, কম্পিউটার টিপস টিক্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাখবেন। আজকে তাইলে এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ হাফিজ।